ফিজিক্সের ক্ষেত্রে এখানে আসলে ২ ক্যাটাগরি স্টুডেন্ট আছো। একজন আসলে কাইন্ড অফ হচ্ছে 60-70% ইভেন বলা যায় যে 50% তুমি আসলে সিলেবাস কমপ্লিট করো নাই। তো সেক্ষেত্রে বলতে গেলে যে তোমার ১ম মাস যেটা আছে ওটাতে মোস্ট ইম্পোর্টেন্ট যে চ্যাপ্টার গুলো আছে ওগুলো একদমই কমপ্লিট করে ফেলতে হবে। টেস্ট পেপার যে সলভ আছে সেটাও কমপ্লিট করে ফেলতে হবে। প্লাস হচ্ছে রিলেভেন্ট যে থিওরি গুলো আছে সেটাও কমপ্লিট করে ফেলতে হবে। আমি যদি সিম্পলি তোমাকে ৫টা করে ১০টা চ্যাপ্টার বলি তাহলে ফিজিক্সের ক্ষেত্রে অবশ্যই ভেক্টর, তারপর হচ্ছে গতিবিদ্যা যেটা আসলে শর্ট সিলেবাসের বাইরে ছিল আগে, বাট এটা খুব ইম্পর্টেন্ট এবং ছোট চ্যাপ্টার, এখান থেকে আসলে কমন পাওয়াটা ইজি আরকি। এরপরে কাজ শক্তি ক্ষমতা পরে পর্যাবৃত্ত গতি আর হচ্ছে আদর্শ জ্ঞান। এই ৫টা চ্যাপ্টার একদম মাস্ট পড়বাই। আর সেকেন্ড পেপারের কথা যদি আমরা বলি তাহলে অবশ্যই তাপগতিবিদ্যা, স্থিরতড়িৎ, চলতড়িৎ, আর আমাদের ওইখান থেকে বলা যায় যে হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান আর হচ্ছে পরমাণু মডেল। এই ৫টা যদি কমপ্লিট করো ইনশাআল্লাহ কিছু না কিছু তুমি আসলে কমন পাবাই। আচ্ছা, এইটা গেল হচ্ছে মোটামুটি যারা আসলে বলা যায় যে 50% এর নিচে কমপ্লিট করছো তাদের জন্য আসলে মে মাসের আন্ডারে এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করে ফেলা উচিত আরকি। এরপরে জুন যদি যায়, যারা যারা আসলে সাপোজ হচ্ছে বুয়েটকে টার্গেট করতেছো তাদের তো এবারও দেখবা যে পরীক্ষা যতই খারাপ হোক না কেন, রেজাল্ট যতই খারাপ হোক না কেন, দেখবা যে 90% মার্কস লাগবেই। তো সেই ক্ষেত্রে জুন মাস যেটা আছে সেটা থেকে চেষ্টা করবা যেগুলো আসলে শর্ট সিলেবাস, যেগুলো আসলে তোমার আয়ত্তের বাইরে ওই চ্যাপ্টারগুলো যাতে কমপ্লিট করে ফেলা, ওটা 15 তারিখের মধ্যে কমপ্লিট করে ফেলার আরকি। এই তো মোটামুটি ফিজিক্সের ক্ষেত্রে এতটুকুই গাইডলাইন।